যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে গভীর রাতে তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো। এবিভিপি কর্মী সমর্থকরা একেবারে লাঠি বাঁশ হাতে নিয়ে ক্যাম্পাসের মধ্যে ঢুকে গেল এবং সেখানে এসএফআই এর সঙ্গে রীতিমতো সংঘর্ষে জড়িয়ে পড়লো তারা। বেছে বেছে এসএফআই এর পতাকা, ফেস্টুন সমস্ত ছিঁড়ে ফেলা হলো, মাটিতে পা দিয়ে দুমড়ে মুচড়ে আগুন পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হলো। আবির দত্ত এবং সুকান্ত মুখোপাধ্যায় আমাদের দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, যাদবপুর 8B বাস স্ট্যান্ড থেকে এবং সুকান্ত গোল পার্ক থেকে। আমি প্রথমেই আবিরের কাছে চলে যাব। বেলা 11টায় এসএফআই এর পক্ষ থেকে আজকে জমায়েতের কথা বলা হয়েছিল। এই মুহূর্তে সেখানে জমায়েতের ছবিটা একবার দেখবো আবির, এবং পুলিশি তৎপরতা কতটা নজরে পড়ছে? দেখো, সরাসরি তোমায় দেখাবো ছবি। ইতিমধ্যে জমায়েত কিন্তু হয়ে গিয়েছে এবং যারা এখানে জমায়েত করছেন তারা বলছেন যে কোনো প্রকারে তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বাঁচাবেন, এমনটাই হচ্ছে তাদের স্লোগান। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে স্লোগান চলছে এবং গতকাল যে হামলার ঘটনা ঘটেছে বলে তাদের তরফ থেকে অভিযোগ তোলা হচ্ছে এবিভিপির বিরুদ্ধে। পাল্টা এবিভিপির অভিযোগ রয়েছে যে তাদের কর্মীদের উপরে আক্রমণ করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে একবার ছবিটা দেখিয়ে নেব, এই জমায়েতের ছবি। এই যে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে যারা এই ডাক দিয়েছেন এই জমায়েতের, তাদের তরফ থেকে এটাও বলা হচ্ছে যে অনেকেই রয়েছেন যারা অভিভাবক, অনেকেই রয়েছেন যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী, তাদেরকেও ডাকা হয়েছে, তারাও আসছেন। মূলত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এবিভিপির যে এই যে অভিযান, সেই অভিযানের আগে তারা কিন্তু বলছেন যেন তেন প্রকারে তারা সেটা আটকাবেন, প্রত্যেকটা গেটে তারা থাকবেন। এবার তোমায় ছবি দেখাচ্ছি যে যেখানে জমায়েত তার ঠিক সামনেই প্রচুর সংখ্যায় আমরা দেখছি যে পুলিশ মোতায়েন রয়েছে এবং মহিলা পুলিশও রাখা হয়েছে, এমনকি সেন্ট্রাল ফোর্সের বাহিনী তাদেরকেও এখানে কিন্তু রেডি রাখা হয়েছে। কিছুক্ষণ আগেই আমরা সেটা দেখলাম। এসি র্যাঙ্কের অফিসার, একজন আইপিএস অফিসার তারা রয়েছেন এবং এখানে ভিডিওগ্রাফি করা হচ্ছে পুলিশের তরফ থেকে। এখন দেখার বিষয় এই যে জমায়েত, সেই জমায়েত এখানেই থাকে কিনা, তার কারণ যারা জমায়েত করছেন তারা বলছেন যে যদি এবিভিপির মিছিল সেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেট পর্যন্ত যায় তাহলে সেই ক্ষেত্রে তারাও এখানে দাঁড়িয়ে থাকবেন না, এমনটাই তাদের বক্তব্য। একেবারে আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। সুকান্তর কাছেও যাবো গোল পার্কে, কারণ ইতিমধ্যেই সেখানে এবিভিপি কর্মী সমর্থকরা তারা জড়ো হতে শুরু করেছেন। মিছিল তারা বের করবেন, সেই ছবি দেখানোর আগে গতকাল রাতের ছবি দেখছেন, যখন একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন গেট ধাক্কা মেরে এবিভিপি সমর্থকরা ভেতরে ঢোকেন। বেছে বেছে এসএফআই এর পতাকা, পোস্টার, ফেস্টুন সমস্তটাই ছেঁড়া হয়, এমনকি তাতে আগুন পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়। অরবিন্দ ভবনের ভেতরে তারা প্রবেশ করেন এবং কিছু পড়ুয়া তারা ভেতরে ঢুকে যান আশ্রয় নেওয়ার জন্যে। সেই সময় কিন্তু তারা তাদেরকে মারধর করেছেন। এসএফআই এর কর্মী সমর্থকরা তাদের উপরে হাত চালিয়েছে, এমনটাই অভিযোগ আবার পাল্টা করেছে এবিভিপি। তাদের 6-7 জন আহত হয়েছেন, তারা কেপিসি মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। সিপিএম এর দেওয়া এক্স হ্যান্ডেল পোস্ট দেখতে পাচ্ছেন, যেখানে একেবারে ভেতরে এসএফআই এর কর্মী সমর্থকরা রয়েছেন, বাইরে আগুন জ্বলছে এবং সেখানে কিন্তু এবিভিপি কর্মী সমর্থকরা একেবারে এই গেট ধরে ঝাঁকাচ্ছেন। সরাসরি এবার গোল পার্ক দিয়ে চলে যাব। সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, এবিভিপির পক্ষ থেকে আজকেই কিন্তু যাদবপুর চলোর ডাক দেওয়া হয়েছে, একবার জমায়েতের ছবিটা দেখবো। দেখো, তোমাকে গোল পার্কের ছবিটা একবার দেখাবো। এই মুহূর্তে পুলিশের বিরাট ডেপ্লয়মেন্ট এখানে করা হয়েছে। কিছুক্ষণ আগে লোকেশনকে রিলোকেট করা হয়েছে। প্রথমে এটা গোল পার্ক থেকে শুরু হওয়ার কথা ছিল, পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবিভিপির তরফে যে তারা থানা থেকে যাবেন এবং তারপরে ফের তারা সিদ্ধান্ত বদল করে গোল পার্ক থেকে তারা এই মিছিল শুরু করবেন। 12টা নাগাদ থেকে মিছিল শুরু হওয়ার কথা থাকলেও আরও কিছুটা সময় লাগবে, তার কারণ জমায়েত ইতিমধ্যে হচ্ছে এবং এই গোটা পর্বে অর্থাৎ একদম গোল পার্ক থেকে থানা হয়ে যখন এই মিছিল 4 নম্বর গেট, যেখানে তাদের ঘোষিত কর্মসূচি বা
গন্তব্য রয়েছে সেখানে যাওয়া পর্যন্ত এই পুলিশ পোস্টিং কিন্তু ধারাবাহিকভাবে তাদেরকে নিয়ে যাবে, যাতে কোথাও কোনো রকমভাবে অশান্তি না তৈরি হয়। আমরা জানি যে আরেকটা ছবি যেটা এসএফআই এর তরফে করা হচ্ছে মিছিল, যেটা 8B বাস স্ট্যান্ড থেকে হবে, ফলত দুটি মিছিল যাতে মুখোমুখি না হয়ে যায় সেই ব্যাপারে কিন্তু একটা অতিরিক্ত সতর্কতা রাখা হচ্ছে। পুলিশ পোস্টিংয়ের পাশাপাশি তোমাকে ছবি দেখাবো এই মুহূর্তে এবিভিপির যারা মিছিল করবেন তারা ইতিমধ্যে এখানে জমায়েত হয়েছেন। আমরা একটু কথা বলে নেবো তাদের সাথে, গতকালকের ঘটনা এবং তারপরে আজকে তোমাদের যাদবপুর চলো কর্মসূচি, অন্যদিকে 8B থেকেও এসএফআই জমায়েত হচ্ছে, কি করবে তোমরা? কি একদম 4 নম্বর গেট পর্যন্ত যাবে? দেখুন, গতকাল এবিভিপির ছাত্রছাত্রীদের উপরে যে আক্রমণ করেছে সেইটাকে রুখতে, তার প্রতিবাদে রাজনীতির রং ভুলে গিয়ে ছাত্রতা সমাজের স্বার্থে, জাতীয়তাবাদী সমাজের স্বার্থে আজকের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই গোল পার্ক থেকে যাদবপুর অভিযান করছে এবং এখানে সাধারণ ছাত্রছাত্রী সহ সমস্ত জাতীয়তাবাদী মানুষ আসছে। আমরা এটা এসএফআইকে বোঝাতে চাই যে বাংলাতে থেকে আর কোনো বিদেশি শক্তির জয়গান গাওয়া যাবে না। আমাদের ওপরে যে আক্রমণ হয়েছে তার প্রতিবাদ সাধারণ রাষ্ট্রবাদী ছাত্র সমাজ জানাবে। আমরা চাইছি যে প্রত্যেকটা কলেজ ক্যাম্পাসে সিসিটিভি হোক। আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে ডেপুটেশনও দিয়েছি, দাবিও জানাচ্ছি যে সিসিটিভি লাগানো হোক এবং যারা এসএফআই ওরা যে নোংরামো করেছে তার যথাযথ শাস্তি হোক এবং গ্রেফতারির দাবি আমরা চাইছি। এসএফআই বলছে যে প্রত্যেকটা গেট তারা আগলাবেন, কোনোভাবে ভেতরে কাউকে, কোন এবিভিপির কর্মী সমর্থক যারা রয়েছেন বা স্টুডেন্ট তাদেরকে ঢুকতে দেওয়া হবে না। তো এমন যদি তোমাদেরকে প্রতিরোধ করা হয়, পাল্টা তোমাদের তরফ থেকে কি থাকবে? দেখুন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কোনো বহিরাগত ক্যাম্পাসে ঢুকবে না। ক্যাম্পাসে আমাদের যে যাদবপুর ইউনিভার্সিটির ইউনিট প্রেসিডেন্ট আছে, ইউনিট সেক্রেটারি আছে, ওরাই ক্যাম্পাসটা দেখার জন্য এনাফ কাফি আছে। এবং এমনি জাতীয়তাবাদী ছাত্র সমাজ এই চোরেদের রুখতে আমরা আজকের একত্রিত। এবং এরা যে বলছে যে ডিম ছড়ার কথা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই যা করছে সাধারণ মানুষ ওদেরকে পচা ডিম ছুটতে পারে, তার দায় কিন্তু অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নেবে না। এবিভিপির যারা সদস্যরা তারা এখানে জড়ো হয়েছেন, তারা সেখানে স্লোগান দিচ্ছেন এবং আরো একদিকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পতাকা রেডি করা হচ্ছে। আমরা কিছুক্ষণ আগেই এই সমস্ত পতাকা এখানে এসেছে, যারা সদস্যরা রয়েছেন তারা এখানে জড়ো হচ্ছেন এবং যেটা তোমাকে বললাম যে 12টা থেকে এই মিছিল শুরু হওয়ার কথা থাকলেও এটা শুরু হতে আর একটু সময় লাগবে। তবে একদম গোল পার্ক থেকে তারা যাবেন এই যাদবপুর চলো ডাক, যেটা গতকালকে ঘটনা পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে, একদম 4 নম্বর গেট পর্যন্ত। এবং তারা কিন্তু একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে এবং আর কিছুক্ষণের একদম মধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই ধীরে ধীরে আসছেন, পতাকা নিয়ে তৈরি হচ্ছেন। তুমি আমাদের সুকান্ত ছবিটা দেখাতে থাকো, তার মধ্যে আপনাদের যাদবপুর 8B বাস স্ট্যান্ডে নিয়ে যাব, যেখানে ইতিমধ্যেই এসএফআই এর জমায়েত কিন্তু শুরু হয়ে গিয়েছে। আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, এসএফআই এর জমায়েতের ছবি দেখবো আর একই সঙ্গে কিন্তু নিরাপত্তার ছবিটাও দেখবো। আছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জেগে থাকবে সংবিধানের ওপর, সাংবিধানিক অধিকারের ওপর, গণতন্ত্রের ওপর। এই ধরনের আক্রমণের বিরুদ্ধে আগেও যাদবপুর লড়েছে, যাদবপুর লড়বে। আজকে আপনারা কি করবেন এখানে? একাধিক এ তো এখন নতুন করে নাটক করে সব কথা বলবেই। কালকে কেপিসিতে যাকে নিয়ে যাওয়া হয়েছিল সে মার্কামারা গুন্ডা, সে বিজেপির মার্কামারা গুন্ডা এবং সে এই বিজেপির বিধায়কের বডিগার্ড হিসেবে কাজ করে। আমরা স্পষ্ট বলছি, বিজেপির ওই বিধায়ক উনি রাতের বেলা কি করছিলেন? গোটা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে ফেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপর আক্রমণ করার ব্লুপ্রিন্ট বিজেপি তৈরি করেছিল গতকাল, এবং আগুন লাগিয়ে দেওয়ার ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল অরবিন্দ ভবনে। আজকে বিজেপির তরফ গুন্ডা আজকে এবিভিপির তরফ থেকে জমায়েত হয়েছে যাদবপুর থানার সামনে। এত করেছে ওরা কোথায় জমায়েত করবে সেটা ওদের ব্যাপার। গণতান্ত্রিক দেশ, এবিভিপি যেখানে খুশি জমায়েত করতে পারে। 4 নম্বর গেটের কাছেও তারা আসবে। আগুন লাগায় যারা, তারা কোনো সংগঠন নয়। যারা আগুন লাগায় তারা গুন্ডা, যারা আগুন লাগায় তারা হলো পরিবেশকে নষ্ট করার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার পরিবেশকে নষ্ট করবার জন্য যারা উদ্যত আছে তারাই গতকাল আগুন লাগাতে এসেছিল, তারাই হলো এবিভিপি। তারা আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছে যে তাদের বেশ কয়েকজন আহত হয়েছে। আসুক, যেখানে খুশি আসুক। আমরা বেশ কয়েকজন আহত হয়েছে, তাদের বক্তব্য আপনাদের বিরুদ্ধে অভিযোগ তারা করছে। ওগুলো ঢপবাজি। 1 নম্বর হচ্ছে ওগুলো ঢপবাজি। এর আগেও এরকম একাধিক জায়গায় 24 তারিখের মিছিলের পর এ ওখানে আহত, সে ওখানে আহত, এসব অনেক গল্প চললো। তারপর কোর্টে গিয়ে বোঝা গেছে কে কোথায় আহত ছিল, কে কোথায় আহত ছিল না। অতএব ক্যাম্পাসের ভেতরে গুন্ডাগিরি করতে এলে
যাদবপুর বিশ্ববিদ্যালয় কেন, গোটা পশ্চিমবাংলার যে কোনো ক্যাম্পাসে এবিভিপি যদি গুন্ডাগিরি করতে আসে, মাতব্বরি করতে আসে, 15 বছর তৃণমূলের মাতব্বরি দেখেছি আমরা ক্যাম্পাসে, আর কোনো মাতব্বরি গুন্ডাগিরি কোথাও মানবো না, এই স্পষ্ট বার্তা যাদবপুরে এই বার্তা দিচ্ছে, গোটা রাজ্যের সমস্ত ক্যাম্পাস থেকে ছাত্রছাত্রীরা এই বার্তাই দিচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এসএফআই তরফ থেকে তাদের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে দেবাঞ্জন সে নিজে এসে পৌঁছেছে। আরও একবার দেখাচ্ছি যে সিপিআইএমের পতাকা, সিটু পতাকা নিয়ে আমি বেশ কয়েকজনকে আমার দেখা যাচ্ছে যারা এখানে জমায়েত করেছেন একেবারে তারা এইডবির সামনে, এবং একদিকে যেমন তাদের এই ছবি, অন্যদিকে দেখা যাচ্ছে প্রচুর সংখ্যায় পুলিশ তারাও কিন্তু মোতায়েন রয়েছেন, এবং এই যে একদিকে পুলিশ মোতায়েন এবং আরেকদিকে যারা এখানে জমায়েত করেছেন তাদের এই স্লোগান চলছে। পুলিশের তরফ থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি তাদের তরফ থেকে একটি এখানে যারা রয়েছেন তাদের সামনে তারা কিন্তু কথা বলার চেষ্টা করছেন, এবং সরাসরি সেই ছবিটা আমরা দেখছি। একটি ব্যারিকেড করা হয়েছে এখানে, পুলিশের তরফ থেকে একটি ব্যারিকেড করা হয়েছে ঠিক এই যে যেখানে আমরা রয়েছি, এই লেনিনের মূর্তির সামনে তারা জমায়েত করেছিলেন, এবং রাজীব গান্ধীর মূর্তির সামনে এই যে এইডবি এই মোড়, সেই এইডবি মোড়ে কিন্তু পুলিশের তরফ থেকে এখানে ব্যারিকেড করা হয়েছে, সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। একেবারে আবির, তুমি আমাদের ছবি দেখাতে থাকো। রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি কি বলেছেন গতকাল রাতের এই ঘটনা নিয়ে, দেখুন। যাদবপুর ইউনিভার্সিটির মতো কিছু কিছু ইউনিভার্সিটি আমরা আগেও দেখেছি, আমিও কয়েক বছর আগে গিয়েছিলাম, সেখানে আলট্রা লেফট স্টুডেন্টসরা আক্রমণ করেছিল। বারবার তারা অ্যান্টি ইন্ডিয়া মানসিকতা স্প্রেড করা, অশান্তি করা এবং ইউনিভার্সিটির যে পড়াশোনার পরিবেশ সেটাকে শেষ করার চেষ্টা করছে। আমরা ইউনিভার্সিটিতে কোনো অশান্ত করতে চাই না। ইউনিভার্সিটিতে পড়াশোনা ঠিক মতো হোক, সমস্ত অসুবিধা সমাধান যাতে করতে পারি সেটা সরকার দেখে নেবেন, আমাদের মন্ত্রীরা রয়েছেন তারা দেখে নেবেন, কিন্তু এইভাবে রাজনীতি কলেজে, স্কুলে, ইউনিভার্সিটি ঢুকিয়ে আগের সরকারদের মতো অশান্ত করতে দেব না। অশান্ত করতে দেওয়া হবে না যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, এমন কথা কিন্তু আজকে উপাচার্য নিজেও জানিয়েছেন। উপাচার্য স্পষ্টই জানিয়েছেন যে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হবে। গতকাল রাত্রে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দাজনক, এবং ছাত্রছাত্রীদের সুরক্ষায় কিন্তু তারা সব থেকে বেশি গুরুত্ব দিয়ে দেখছেন। সেক্ষেত্রে যদি প্রয়োজন হয় তাহলে পুলিশ চৌকিও কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে বসানো হতে পারে। কিন্তু গতকাল যে ঘটনা ঘটে গিয়েছিল একেবারে দুঃস্বপ্নের রাত বলা যায়, যে নিরাপত্তা কর্মীরা যারা দায়িত্বে ছিলেন কোনো রকমে তারা ঠেকানোর চেষ্টা করেছিলেন এই অশান্তি, এমনটাই জানিয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় একেবারে অরবিন্দ ভবনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন, কি পরিস্থিতি তৈরি হলো, কিভাবে সামাল দিলেন, ভয়ঙ্কর পরিস্থিতি। যখন দেখলাম যে প্রচুর মব চলে আসছে তখন আমি কি করবো, বাধ্য হয়ে ছেলেগুলোর ভিতরে ঢুকিয়ে দিয়ে আর তালা মেরে দিলাম, তা নাহলে আরও অরাজকতার সৃষ্টি হতো। তারপরে তো বাইরে দেখলেন সমস্ত দেখা গেল আগুন ফাগুন জ্বালাচ্ছে, এই পরিস্থিতির মধ্যেই ছিলাম। আমি তো একা ছিলাম ডিউটিতে, আর তো কেউ ছিল না ওই সময়। প্রথম দিকটা কি বললে, একদল পড়ুয়া এসে বললো গেট খুলুন, ওরা ছুটে আসছে। তা আমি গেট খুলে দিলাম, গেট খুলে দিলাম, ওরা ভিতরে ঢুকে গেল। ওরা সেফটি হয়ে নিয়ে, প্রাণ তো বাঁচাতে হবে না, ওরা ভিতরে সেফটি হয়ে গেল। সঙ্গে সঙ্গে কতগুলো গেট বন্ধ করে দিলেন? আমি একটা গেট, প্রথম গেটটা বন্ধ করেছি, আর পিছনের গেট বন্ধ করা হয়েছে, দুটো গেট। তারপরে আপনি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও করছিলেন, আমি দেখছিলাম। ফোনে কথাবার্তা বলেছি, ওরা এসছিল। তারপরে আমাদের যে চার্জের ছেলে সুব্রতবাবু উনি এসছিলেন, দেখাশোনা করলেন, সমস্ত কিছু বললো। তারপরে আমি তো সারা রাত জেগেই ছিলাম। আমাদের সারা রাত দেখছিলাম, আতঙ্কের পরিবেশ। হ্যাঁ, পরিস্থিতি খুব খারাপ ছিল, সোজাসুজি কথা। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাতে যে নিরাপত্তারক্ষী দায়িত্বে ছিলেন তাদেরও বক্তব্য, তারা কোনো রকমে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছেন, কিন্তু অত্যন্ত মারাত্মক একটা অবস্থা তৈরি হয়েছিল গতকাল রাত্রে, যখন এবিভিপি এবং এসএফআই তথা বামপন্থী ছাত্র সংগঠনগুলো একেবারে মুখোমুখি হয়ে যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে। সরাসরি গোল পার্কে নিয়ে যাব। এবিভিপি ইতিমধ্যেই কিন্তু প্রস্তুতি শুরু করেছে, কিছুক্ষণের মধ্যে তাদের মিছিল শুরু হবে, যাদবপুর 4 নম্বর গেট পর্যন্ত তারা আসবেন। সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে আবারও কথা বলবো। সুকান্ত, ইতিমধ্যেই এসএফআই
এসএফআই যে জমায়েত যাদবপুর এইচবি গেটে, এইচবির কাছে, এইচবি বাস স্ট্যান্ডে, সেখানে ইতিমধ্যেই এসএফআই রাজ্য সম্পাদক তিনি এসে পৌঁছেছেন। দেবাঞ্জন তিনি দাবি করছেন গতকাল যারা হামলা চালিয়েছিল একেবারে বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়ের নেতৃত্বে, তারা যাদবপুরে অশান্তি করার ব্লুপ্রিন্ট তৈরি করে নিয়ে এসেছিল। প্ল্যান মাফিক তারা ক্যাম্পাসের মধ্যে আগুন লাগিয়েছিল। যারা এখন এবিভিপির এখানে জমায়েত করছেন, যদি তাদের সঙ্গে একবার কথা বলা যায়। একেবারে কথা বলবো, তার আগে তোমাকে আরো একবার ছবিটা দেখিয়ে নেবো যে এই মুহূর্তে পুলিশ পোস্টিং এখানে রয়েছে, প্রচুর ফোর্স এখানে ডিপ্লয়মেন্ট করা হয়েছে যাতে কোনো রকম অশান্তি তৈরি না হয়। সেই কারণে কিন্তু এই ফোর্স যখন এই মিছিল শুরু হবে তখন এই এবিভিপির যারা সদস্যরা রয়েছেন তাদের সাথে একদম এখান থেকে কয়েক কিলোমিটার দূরে প্রথমে থানা, এবং থানা ক্রস করার পর তারা কিন্তু সরাসরি চলে যাবেন ইউনিভার্সিটির দিকে। এবং পুলিশের তরফে বা প্রশাসনের তরফে যেটা তারা নজরদারি রাখবেন যে যাতে দুটো মিছিল মুখোমুখি না হয়ে যায়, বা মুখোমুখি হলো তাদের মধ্যে যাতে নির্দিষ্ট দূরত্ব বা ডিস্টেন্স থাকে, যাতে কোনোভাবে অশান্তি ফের তার পুনরাবৃত্তি না হয় যে ঘটনা গতকালকে ঘটেছিল। গতকালকে রাত্রেবেলাতে মূলত এই ঘটনার সূত্রপাত হচ্ছে ছাত্র সংসদ না থাকা সত্ত্বেও জেনারেল বডি মিটিং ডাকা, এবং সেই ডাকার এখতিয়ার প্রশ্নে প্রথমে কিন্তু এবিভিপি প্রতিবাদ করতে যায়। অভিযোগ যে সেই সময় এসএফআই তরফে তাদের উপর হামলা চালানো হয়, এবং দ্বিতীয় পার্টের অভিযোগ হচ্ছে যে সর্বরী মুখোপাধ্যায় এমএলএ তিনি হাসপাতালে পৌঁছন একজন আহতকে দেখতে, এবং তারপরে কিন্তু প্রথমে থানার বাইরে বিক্ষোভ, এবং তারপর 4 নম্বর গেট থেকে ক্যাম্পাসে ঢোকা, এবং তারপরে অরবিন্দ ভবনের গিয়ে সেখানেও কিন্তু ফেস্টুন পোড়ানোর অভিযোগ তুলছে এসএফআই তরফে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এখানে রয়েছেন অনেকে রয়েছেন এবিভিপি তরফে, তারা জমায়েত হয়ে রয়েছেন। আচ্ছা, একটা অভিযোগ উঠছে যে গতকালকে এমএলএ যাদবপুরের সর্বরী মুখোপাধ্যায়ের নেতৃত্বে এই হামলা চালানো হয়, বহিরাগতরা ক্যাম্পাসে ঢোকে এবং এই হামলা চালায় এবিভিপি, এই অভিযোগ করছে এসএফআই। গতকাল ক্যাম্পাসে যারা ছিল তাদের সাথে এবিভিপির কোনো সম্পর্ক নেই, এবং এবিভিপির কেউ ক্যাম্পাসের ভিতর ছিল না। যারা হামলা করেছে বলে আমরা দেখতে পেয়েছি তারা স্বতঃস্ফূর্ত নাগরিক ছিল, তাদের সাথে এবিভিপির কোনো যোগাযোগ নেই। আর একটা কথা হচ্ছে রাত 1:30টার সময়, যে হামলার সময়টা কোটার 1:30টার দিকে, তো রাত 1:30টার দিকে ক্যাম্পাসে ওদের কিসের আড্ডা ক্যাম্পাসের মধ্যে কি আছে রাত 1:30টার সময় অতজন ছেলেবেলে? তো সেই সমস্ত বিষয়ে আমরা দেখেছি এবিভিপির ওদের সাথে কোনো যোগাযোগ নেই। আমরা কথা বলে নেবো আরেকবার, দেখিয়ে দেবো ছবিটা যেখানে হেভি ফোর্স ইতিমধ্যে ডিপ্লয় করা হয়েছে। রবীন্দ্র সরোবর থানা এবং আশপাশে আরও একাধিক থানা থেকে ফোর্স ইতিমধ্যে ডাকা হয়েছে, এবং এখান থেকে 12টা নাগাদ মিছিল শুরু হওয়ার কথা ছিল, তবে এই মিছিল শুরু হতে আর একটু সময় লাগবে। এবং যেটা তোমাকে বলছিলাম যে প্রশাসনের তরফে নজরদারি রাখা হচ্ছে যাতে দুটো মিছিল যখন 4 নম্বর গেটে কাছাকাছি পৌঁছবে যাতে মুখোমুখি না হয়, এবং মুখোমুখি হলেও তাতে যাতে একটা নির্দিষ্ট দূরত্ব থাকে দুটো মিছিলের মধ্যে। এই ব্যাপারে সজাগ সচেতন রয়েছে কিন্তু প্রশাসনের আধিকারিকদের এবং অবশ্যই পুলিশ কর্মীদের। একেবারে দেখুন, যার বক্তব্য আপনাদের শোনালাম, এই একেবারে সরাসরি সুকান্ত মুখোপাধ্যায় যার সঙ্গে কথা বললেন, তিনি দাবি করছেন এবিভিপি নাকি গতকাল ছিলই না, তাহলে ক্যাম্পাসে এরা কারা? হাতে এবিভিপি লেখা পতাকা নিয়ে আমরা ক্যাম্পাসে ঢুকতে দেখলাম ছবিতে। প্লিজ না, সাইডে চলো। ইউনিভার্সিটি ভুল বোঝা ঠিক আছে। এই যে পিছনে এই যে চেক যে শার্ট পরা যে, ও মা গো, আরে ছাড় না ভাই, কেন করছো? আমি তোদের কি ক্ষতি করেছি? চলে যাও তুমি। হাতে লাঠি নিয়ে এবিভিপির পতাকা নিয়ে ভেতরে ঢুকে যারা এসএফআই এর কাগজ ছিল, পোস্টার ছিল, যাদের দেওয়াল লিখন মোছার চেষ্টা করলো, তাহলে তারা কারা? নাগরিক স্বতঃস্ফূর্তভাবে নাকি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকেই অশান্তি মাঝরাত্রে পাকিয়েছে? আজকে এবিভিপি যার কিছুক্ষণের মধ্যে মিছিল শুরু করতে চলেছে, সেখানে এমনটাই দাবি তারা করছে। আমি আছি, তোমাকে সেভ করব, কেউ তোমাকে মারবে না। তুমি সাইডে চলো, বাইরে চলো, প্লিজ না, সাইডে চলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।